দর্শক, লং টাইম আরবিতে কথা বলার কৌশল কীভাবে আপনি লং টাইম আরবিতে কথা বলবেন, অথবা কোনো একজন ব্যক্তি যদি আপনার সাথে লং টাইম আরবিতে কথা বলে সেটা কীভাবে আপনি বুঝবেন। দর্শক, ওয়েলকাম ব্যাক, আসসালামু আলাইকুম। এই ব্যাপারে আজকে একটি ক্লাস আপনাদের জন্য তৈরি করেছি, ইনশাল্লাহ আমি আলোচনা করব। তবে ক্লাসের শুরুতেই আপনাদের প্রতি রিকোয়েস্ট আমার, যদি আমার এই ক্লাসটি আপনাদের কাছে ভালো লাগে বা যদি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন, সো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ভিডিওর নিচে সাবস্ক্রাইব অপশনটি দেওয়া আছে ডান পাশে, ভিডিওর নিচে ডান পাশে। দর্শক, আমরা শুরু করতে পারি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি। সর্বপ্রথম এখানে যে বাক্যটি আমি লিখেছি সেটি হচ্ছে মিন আইয়ো বালাদ আন্তা, আপনি কোন দেশের লোক। হয়তো প্রথম আপনার কাছে একটু কঠিন মনে হচ্ছে, বাই দিস টাইম খুব সহজ হবে যদি স্টাডি করেন এবং মন দিয়ে শুনেন। যেমন মিন আইয়ো বালাদ আন্তা, আপনি কোন দেশের লোক, ঠিক আছে। এখন মিন মানে হচ্ছে কি থেকে বোঝায়, মানে কোন দেশ থেকে আপনি এসেছেন এটা বোঝায়। আইয়ো মানে কোন, বালাদ মানে দেশ, আন্তা মানে আপনি। মিন আইয়ো বালাদ আন্তা, আপনি কোন দেশের লোক। আমি আবারও বলতেছি, মিন মানে থেকে বা হইতে, মিন আইয়ো, আইয়ো মানে কোন, বালাদ মানে দেশ, আন্তা মানে আপনি, আপনি কোন দেশের লোক। এখন উত্তর হয়তো বলবে আনা বাংলাদেশি, আনা ওমানি, আনা ইন্ডিয়ান, আনা সামথিং লাইক দ্যাট, এরকম। আনা মানে আমি, হুয়া মানে সেই, নাহনু মানে আমরা, তারপর হচ্ছে এই ওকে জিপ, এরপর লিখেছি কি জিপ জাউজ। এখন দেখেন আমি এখানে জাউজ লিখেছি। জাউজ মানে হচ্ছে কি, জাউজ মানে হচ্ছে পাসপোর্ট, তাই না, পাসপোর্ট। আর হচ্ছে তাশিরা মানে হচ্ছে ভিসা। সো আমরা এখানে বলতে পারি জিপ জাউজ ওয়া তাশিরা, আপনার পাসপোর্ট এবং ভিসা দেন। জিপ জাউজ ওয়া তাশিরা, আপনার পাসপোর্ট এবং ভিসা দেন। এখন আমি যদি এখানে বলি জিপ কিতাব, বই দেন। আমি যদি বলি জিপ কুরসি, চেয়ার দেন। আমি যদি বলি জিপ জাওয়াল, মোবাইল দেন। আমি যদি বলি জিপ কলমা, কলম দেন। কলমকে আরবিতে কলমা বলা হয়ে থাকে, তাই না। তবে রিমেম্বার, একটা জিনিস মনে রাখবেন, স্পেসিফিক যদি আমরা বলি আতিনি, তাহলে হয়ে যাবে আমাকে দিন। আতিনি এটার বাংলা হচ্ছে আমাকে দিন, আতিনি আমাকে দিন। সো আতিনি আমাকে দিন। আর জিব মানে দেওয়া, দাও, এরকম বোঝায়। জিব জাউজ ওয়া তাশিরা, আপনার পাসপোর্ট দিন, পাসপোর্ট এবং ভিসা দেন। তাহলে আমরা এখানে পেয়েছি জাওজ মানে পাসপোর্ট, ওয়া মানে এবং তাশিরা মানে হচ্ছে ভিসা। এরপর লিখেছি সুপ তাস্কেরা, আপনার টিকিট দেখান। সুপ মানে হচ্ছে দেখা, দেখান, এটাকে বলা হয় সুফ, ঠিক আছে, সুফ। ওকে, এখন আমি যদি বলি আমি দেখব আনা সুফ, সেক্ষেত্রে হবে আমি দেখেছি আনা সুফ, আমি দেখতেছি আনা সুফ। কন্টিনিউয়াস, দ্য ফার্স্ট, দ্য ইন ফিউচার, ঠিক আছে। এই 3 টাইম, টোটাল দ্য 3 টাইম দ্যাট উইল বি দ্য সুফ উইদাউট গ্রামাটিক্যাল সিস্টেম। দিস ইজ দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ সিস্টেম, সো ইউ ক্যান ইউজ ভেরি ইজিলি। ডিয়ার লার্নার্স, তাহলে আমরা এখানে পেয়েছি, সো উই হ্যাভ গট দ্য সুফ মানে হচ্ছে কি দেখা, তারপর তাস্কিরা মানে হচ্ছে টিকিট। এখন আসুন আমি একটু এক্সপ্লেইন করতে চাচ্ছি আপনাদের মাঝে। আই উড লাইক টু এক্সপ্লেইন টু ইউ। ওকে, ইফ ইউ গেট দ্য টিকিট অফ দ্য এরোপ্লেন, দ্যাট উইল বি তাস্কিরা। বাস টিকিট, দ্যাট উইল বি দ্য তাস্কিরা। এনি টাইপ অফ টিকিট, দ্যাট উইল বি তাস্কিরা। ওকে, যেমন হচ্ছে মাতাম মানে হচ্ছে রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট, অ্যান্ড মাতাম মানে হচ্ছে আবার মেস। ওকে, আচ্ছা, তো তাস্কেরা টিকিট, ঠিক আছে। তো সুপ তাস্কেরা, টিকিট দেখান। এখন আমি যদি বলি ওয়েন তাস্কেরা, টিকিট কোথায়, ঠিক আছে। ইনতা ফি, ইনতা ফি তুমি আছো বা তোমার আছে, তুমি আছো। যেমন ইনতা ফি দাখেল গুরফা, দাখেল মানে ভিতর, গুরফা মানে রুম। আমি একটু ক্লাসের বাইরে যাচ্ছি, আপনার খুব মন দিয়ে শুনবেন। ইনতা ফি,
নেক্সট যে বাক্যটি লিখেছি সেটি হচ্ছে যে ওয়েন জমরুক। ওয়েন জমরুক মানে হচ্ছে কাস্টমস কোথায়। আমরা সকলেই জানি ওয়েন মানে হচ্ছে কোথায়, আর অ্যান্ড দেন জমরুক মানে হচ্ছে কাস্টমস। তাহলে আমরা এখানে পেয়েছি ওয়েন জমরুক কাস্টম কোথায়। ডিয়ার লার্নার্স, এখন আমরা যদি বলি ওয়েন আব্দুর রহিম কোথায়, ঠিক আছে। আমি যদি বলি ওয়েন ফুলুস টাকা কোথায়, আমাদের ইন ডেইলি লাইফে ওয়েন শব্দটি এটি হচ্ছে ডব্লিউএস একটি ওয়ার্ড। যদি আমরা ইংলিশে বলতে যাই ওয়েন মানে কোথায়, এমন কিছু শব্দ আছে, আমি একটু বলি আপনারা শুনেন। ওয়েন কোথায়, কাম কত, লেস কেন, শুনো বা এস মানে কি। আবার বলতেছি ওয়েন কোথায়, কাম কত, লেস কেন, তারপর হচ্ছে যে কিভাবে, কেফ মানে হচ্ছে কিভাবে, ঠিক আছে। এরকম আরও অনেকগুলো শব্দ আছে যেগুলো ইন ডেইলি লাইফে আমাদের ব্যবহার হয়ে থাকে। অ্যান্ড দেন যে বাক্যটি আমি এখানে লিখেছি রুহ সিদা। রুহ, রুহ মানে তো যাও। আমি আপনাকে বলতেছি, আপনি আমার সামনে দাঁড়িয়ে আছেন, রুহ রুহ যাও যাও, তাই না? আচ্ছা, এরপর আমি বলেছি রুহ সিদা মানে সোজা যাও, রুহ সিদা সোজা যাও, বাদেন রুহ ইয়ামিন পরে ডানে যাও, রুহ সিদা, রুহ সিদা সোজা যাও, বাদেন রুহ ইয়ামিন পরে ডানে যাবেন বা ডানে যাবা। তাহলে এই বাক্যের মধ্যে আমরা পেয়েছি, এক হচ্ছে রুহ মানে হচ্ছে যাওয়া, রু মানে যাব, রুহ মানে যাচ্ছি, রু মানে যাইতেছি, সিদা মানে হচ্ছে সোজা, ঠিক আছে। সিদা মানে সোজা, বাদেন মানে পরে, রুহ মানে যাওয়া, ইয়ামিন ডানে। তাহলে এখন এটা রিলেটেড আমি যদি আরও কিছু শব্দ বলি, যেমন ইয়ামিন মানে কি ডান বলেছি। আচ্ছা, তার আগে বাক্যটি আমি সুন্দর করে আবার বলে দিচ্ছি, রুহ সিদা সোজা যাও, বা রুহ সিদা সোজা যাওয়া, রুহ সিদা সোজা গিয়েছিলাম, এরকম কিন্তু হয়ে থাকে। সেটা সিচুয়েশন অনুযায়ী যার সাথে কনভারসেশন করবেন সেই অনুযায়ী কখনো অতীত, কখনো বর্তমান, কখনো ভবিষ্যতে হয়ে যাবে বাক্যটি। উইদাউট ল্যাঙ্গুয়েজ, উইদাউট গ্রামাটিক্যাল সিস্টেম মানে তার মানে হচ্ছে যে গ্রামার ব্যতীত, ওকে। এরপর লিখেছি কি বাদেন রু ইয়ামিন পরে ডানে যাবা। ইয়ামিন মানে বাদেন মানে পরে, ইয়ামিন মানে ডানে, ইয়াসার মানে আবার বামে। অ্যাট লাস্ট যে বাক্যটি লিখেছি সেটা হচ্ছে ওয়েন তরিকুল খুরুজ। ওয়েন মানে কোথায়, তরিকুল মানে রাস্তা, খুরুজ মানে বাইর হওয়া। তাহলে ওয়েন তরিকুল খুরুজ, ওয়েন তরিকুল খুরুজ, বাইর হওয়ার রাস্তা কোথায়, বাইর হওয়ার রাস্তা কোথায়, বাইর হওয়ার রাস্তা কোথায়, ঠিক আছে। সো আমি যেটা বলতে চাইছি, ইয়ামিন মানে হচ্ছে ডানে, ইয়াসার হচ্ছে বামে, ঠিক আছে। এরপর হচ্ছে সিদা মানে সোজা, অরা মানে পিছনে, গিদ্দাম মানে সামনে, তাহত মানে নিচে, ফগ মানে উপরে। দর্শক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।